সম্প্রতি রাজধানী ঢাকার খিলক্ষেত রেলওয়ের সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ অপসারণকে ঘিরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ঘটনাটিকে কেন্দ্র করে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। গত বছর দুর্গাপূজাকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থায়ী মণ্ডপ স্থাপনের অনুমতি দেয় সরকার। এরই অংশ হিসেবে খিলক্ষেত বাজারের পাশে একটি অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করেন সনাতন ধর্মাবলম্বীরা। এসব মণ্ডপে ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার বাসিন্দারা এমনকি মুসলমানরাও সার্বিক সহযোগিতা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মণ্ডপে নিয়মিত উপাসনা করতে আসা নিখিল। সবই মুসলমান থাকে পূজার মধ্যে অংশগ্রহণ করে আসে, দাওয়াত দিয়ে তারাও আসে। সহযোগিতা করছে কিনা? করছে এটা সবাই করে। হিন্দু মুসলমান যত আছে পূজার মধ্যে সবাই করে, পুলিশ সহকারী ডিউটি করে, সবসময় পূজা হয়, কোনো সমস্যা হয় না। অস্থায়ী ছিল এটা, প্রতি বছরই এই ব্রিজের নিচে পুজো হইতো দুর্গাপূজা। এইবারে ব্রিজ করে লাওয়ার পরে মনে করেন জায়গা দোকান এদিকে খালি জায়গা আছে, দোকান পোকান আছে, অনেক কিছু আছে, খালি জায়গা পাই আমরা এটা পূজা করছি। খিলক্ষেতের উচ্ছেদ অভিযানে শুধু প্রশাসন অস্থায়ী মণ্ডপ নয়, বরং বাজারের ঘর, বিএনপি জামাতের অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তো দুর্গাপূজা করছে আর কি, এখানে তবে ওই জায়গায় ছিল আর কি। এর আগে তো দেখেন নাই নাকি? এর আগে তো পূজা করে? এর আগে পূজা করে না, এর আগে পূজা করছে এখানে করছে। এখান তো দুর্গাপূজা করছে এখানে দুইটা হয়, এখানে পূজা হয় একটা, আর রাস্তার উপরে একটা হয়, দুইটা পূজা হয় আর কি। এই তো অস্থায়ীভাবে? হ্যাঁ, অস্থায়ীভাবে, এটা পার্মানেন্ট না। এটা পূজার পরে মন্দিরে ভেঙে ফেলে। দাদা, আপনার নামটা? আমার নাম চিত্তরঞ্জন। ভাঙা তো পড়ছে এই যে এখানে একটা পাবলিক টয়লেট ছিল, পাবলিক টয়লেটে শুরু করা একবার ওই যে বিএনপির অফিস আছে, ওইখানে জামাতের অফিস আছে, যে কোনো ক্লাব ছিল, সবগুলোই ভাঙা পড়ছে। অস্থায়ী যত দোকান ছিল এখানে, যারা রাস্তায় কাজ করে, সবাইটাই ভাঙা পড়ছে। পাশে যেগুলি এখানে দোকানপাট ছিল অনেকেই ফুটপথে, হ্যাঁ, সমস্ত দোকানই ভাঙিয়ে দিয়েছে, খালি মন্দির না। ওই যে ওখানে জামাত ইসলামের ছিল, ওই পাশে ছিল ওই যে চার দোকান ছিল রেল লাইনের পরে, হ্যাঁ, সমস্ত কিছু সব ভাঙিয়ে দিয়েছে। এই এলাকায় অজিত নামে এক হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী বলেছেন, জামাতের ওই অফিসে সাধারণ মানুষও নামাজ পড়তেন, সেটিও ভাঙা পড়েছে। কোনো সমস্যা করতো না এর আগে, আমরা দেখি অনেক সমস্যা করতে, শুনি অনেক সমস্যা করতে। তো এখন হঠাৎ সরকারি জায়গায় ভাঙা হয়েছে, এটাই আমরা দেখতেছি। সঙ্গে সঙ্গে বাজারও ভাঙা হয়েছে, বিএনপির অফিসে ভাঙা হয়েছে, জামাতের মসজিদের মতো ক্লাবটাও ভাঙা হয়েছে। অর্থাৎ উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্যই ছিল অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগ, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। অভিযানের আগে এ নিয়ে একাধিকবার নোটিশও পাঠিয়েছে কর্তৃপক্ষ। এরপরও এ নিয়ে সুনির্দিষ্টভাবে মন্দির ভাঙার বিষয়টি সামনে এনে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে একটি মহল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ভেঙে ফেলার অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর সাথে বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি। এরপরও ভারত বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। আপনি যে রেল লাইনটা দেখতেছেন না, ওই রেল লাইনটা থেকে এই পর্যন্ত হয়েছে আপনার রেলের সম্পত্তি। এই রেলের সম্পত্তির ভিতরে কিন্তু নিয়ম আছে, ওরকম কারো লিজও দেয় না, অনুমতিও দেয় না। আমি যে কাছে ছোটোখাটো একটা দোকান নিয়ে বসছি, তাকে যে সময় প্রয়োজন, ওরা যদি উচ্ছেদ অভিযান নিয়ে আসে, ওইতে আমরা মাল যদি সরাইতে পারি সরাই নিয়ে যাই, আর নাই তো ওরা ভেঙে দেওয়া যায়। এটা আমাদের মেনে নিতে হবে। এটাই ওনারা অনেক মিথ্যা কিছু বইলা, এগুলো একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আর কিছুই না ভাই। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের জবাবও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে রেল উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে একটি মহল। ইসমাইল সর্দার, বাংলা এডিশন, ঢাকা।